নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠান। আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি এই অনুষ্ঠানটি, সোমবারের এই অনুষ্ঠানটি মূলত আমাদের রাশিফলের অনুষ্ঠান। রাশিফলের পরে আমরা বিষয়ে যাব। শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশির যারা বিদ্যার্থী, পড়াশোনায় তাদের নতুন যোগাযোগ আসতে পারে। পেশাগত কিছু সমস্যা থাকলেও সহকর্মীদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। ব্যবসায় প্রত্যাশিত অর্থ প্রাপ্তিতে বাধা, তবে ধৈর্য হারাবেন না। ঘরে বাইরে গোপন শত্রুর ব্যাপারে সাবধান থাকুন। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি শুভ মেষ রাশির। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। সন্তানদের বিষয়ে সুখবর পেতে পারবেন। এরপরে আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন। নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। বন্ধুর বিপদে পাশে থাকার চেষ্টা করুন। বিদ্যার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। স্ত্রীর উদ্যমী স্বভাবের জন্য ব্যবসায় উন্নতি। বয়স্ক জাতক জাতিকারা আধ্যাত্মিক চেতনাকে কাজে লাগান। সন্তানের ভবিষ্যৎ নিয়ে অত্যধিক চিন্তাভাবনা না করাই শ্রেয়। সম্পত্তি রক্ষার জন্য বৃষরাশির জাতক জাতিকারা আইনজ্ঞের পরামর্শ নিন। এরপরে আসছি মিথুন রাশি। মিথুন রাশির পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক দিয়ে শুভ। মহিলাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি স্বরূপ পদোন্নতি হতে পারে। ছেলে মেয়েদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। শেয়ার বা ফাটকায় আয় বৃদ্ধির সম্ভাবনা। সংযম, সৎ কর্মে অর্থ ব্যয় করে মানসিক শান্তি লাভ হবে। সৎ কর্মে অর্থ ব্যয় করে মানসিক শান্তি লাভ হবে। বাবা ও মায়ের একাকিত্বে তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। স্ত্রীর বিলাসবহুল জীবনযাপনের জন্য কিন্তু বিপুল অর্থ ব্যয় হতে পারে। এরপরে আসছি কর্কট। কর্কট রাশির সপ্তাহের প্রারম্ভে অহেতুক বিবাদের জন্য কর্মস্থানে বিড়ম্বনা। আবারও বলছি, কর্কট রাশির সপ্তাহের প্রারম্ভে অহেতুক বিবাদের জন্য কর্মস্থানে বিড়ম্বনা। বিদেশে কর্মরত সন্তানের উন্নতিতে মানসিক শান্তি লাভ। বিদেশে কর্মরত সন্তানের উন্নতিতে মানসিক শান্তি লাভ। প্রতিবেশীর সঙ্গে কোনো মনোমালিন্যে যাবেন না। পুরনো সম্পত্তি বিক্রি করে ভালো অর্থ আসার সম্ভাবনা রয়েছে। গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও তা খুব একটা ফলপ্রসূ হবে না। এরপরে আসছি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের গৃহে সুখ শান্তি বজায় থাকবে। খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধানে থাকুন। কর্মক্ষেত্রে শত্রুরা নানাভাবে বিব্রত করতে পারে। সন্তানের চোখের সমস্যার জন্য পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। সন্তানের চোখের সমস্যার জন্য পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। পরিবারের কারোর সঙ্গে রূঢ় ব্যবহার থেকে বিরত থাকুন। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধের সম্ভাবনা রয়েছে। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। এরপরে আসছি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, নতুন কর্মস্থলে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। জাতকদের বন্ধুভাগ্য তেমন ভালো নয়। কতিপয় বন্ধু সব সময় কন্যা রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু ঠকানোর চেষ্টা করবে। ব্যবসা বৃদ্ধির আগে ভালো করে পরিকল্পনা করে নেবেন। সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের সুনাম বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে এবং বিদেশে তাদের প্রতিভা দেখানোর সুযোগও কিন্তু আসবে। ছোট সন্তানের পরীক্ষার ফল মোটামুটি ভালোই হবে। এরপরে আসছি তুলা রাশি। তুলা রাশির জন্য চাকরিজীবী যারা, তাদের জন্য সপ্তাহটি বিশেষ শুভ। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যারা যুক্ত, তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। বড় কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন। ব্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে অত্যধিক ব্যস্ততার জন্য ব্যক্তিগত জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে। অনাবশ্যক ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন। এরপরে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সপ্তাহটি ভালো মন্দের ভিতর দিয়ে কাটবে। খুচরো ব্যবসায়ী ও পাইকারি বিক্রেতাদের জন্য সপ্তাহটি যথেষ্ট শুভ। সন্তানের বিবাহের জন্য ভালো সময় আসছে।
জমি ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন করলে তা অনুমোদিত হওয়ার সম্ভাবনা। স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তির জায়গা দেখাচ্ছে। কর্মক্ষেত্রে কোনো মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন। গরিব মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। এরপরে আসছি ধনুরাশি। ধনুরাশি আর্থিক ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। এই সময় ব্যবসায়ীদের পুরনো পাওনা আদায় হতে পারে। জাতকের কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। কথাবার্তায় সংযম বজায় রাখার চেষ্টা করুন। জাতকের পুত্রের কর্মক্ষেত্রে কৃতিত্বের জন্য আপনার মুখ উজ্জ্বল হবে। মকর রাশি। মকর রাশির শুক্র ও চন্দ্রের কারণে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। অনৈতিক চিন্তাভাবনা থেকে দূরে থাকতে হবে। মঙ্গলবারের পর থেকে ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের সুযোগ পাবেন। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। এরপরে কুম্ভ রাশি। কুম্ভ রাশি শুক্রের কারণে বিদ্যার্থীদের এই সময় পরীক্ষায় সফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রেম ভালোবাসায় সফলতার যোগ থাকলেও বাধার মধ্য দিয়ে উন্নতি হবে। শুক্রবারের পর থেকে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। কাজে কর্মে বারবার অন্যমনস্ক হয়ে পড়বেন। নানা চিন্তাভাবনার কারণে কিন্তু ব্যবসায় লোকসান হতে পারে। লাস্ট রাশি মীন রাশি। চন্দ্রের কারণে পারিবারিক ক্ষেত্রে উন্নতি হবে। প্রভাবশালী আত্মীয়ের সাহায্য পাবেন। গৃহে স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। বুধবারের পর থেকে সৃজনশীল কাজে উন্নতির আশা রয়েছে। শিল্পী ও কলাকুশলীদের ভালো রোজগার হবে। সন্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। রাশিফল শেষ। আমি একটু জানিয়ে দেবো রাজশ্রীকে আপনারা কবে কোথায় কখন পাচ্ছেন। এই সপ্তাহের ক্ষেত্রে আগামীকাল পাবেন হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র, বুধবার পাবেন শ্যামবাজার জুপিটার, আর বৃহস্পতিবার দিন 15 তারিখে অনলাইন চেম্বার রয়েছে। 18 তারিখ রবিবার দিন শিলিগুড়িতে চেম্বার রয়েছে। 19 তারিখ সোমবার হাওড়া, 20 তারিখ এবং 21 তারিখ যথারীতি মঙ্গলবার গড়িয়াহাট এবং বুধবার শ্যামবাজার জুপিটার, 23 তারিখ শুক্রবার বর্ধমান, 24 তারিখ শনিবার দুর্গাপুর এবং 25 তারিখ রবিবার দিন আসানসোলের চেম্বার, 26 তারিখ সোমবার ব্যারাকপুর সৌভাগ্যচক্র, 30 তারিখ শুক্রবার কৃষ্ণনগর এবং 31শে জুলাই পাচ্ছেন খড়গপুরে। কৌশিক অবসর আগে সব চেম্বারই আপনার আছে। এবং এই সপ্তাহের শেষেই কিন্তু শিলিগুড়ি, মানে জাস্ট এই কামিং হ্যাঁ, মানে এটা আজকে সোমবার, সামনে সোমবার রবিবার দিন হচ্ছে শিলিগুড়ি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো নমস্কার দিদি, আমি বেলঘরিয়া থেকে বলছি। আপনাদের নমস্কার দুই দিদিকেই। হ্যাঁ নমস্কার। তেঘরিয়া বললেন না বেলঘরিয়া বললেন? বেলঘরিয়া থেকে বলছি। কি নাম আপনার? আমার নাম বীণা দাস। আমার মেয়ের জন্য একটু জানতে চাইছি। আচ্ছা, কেউ এসেছিল জানাশুনো? না, আমি রোজ আপনাদের অনুষ্ঠান দেখি, কিন্তু আমি লাইন পাই না। আজকেই লাইনটা পেলাম। ঠিক আছে, মেয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 1992। তারিখ বলুন। 8ই জুন। 8 জুন 1992। হ্যাঁ। সময় হচ্ছে 3:35 দুপুরবেলা। আচ্ছা, 3:35 PM। হ্যাঁ। আর কোথায়? কলকাতা? হ্যাঁ, বেলঘরিয়াতেই। ঠিক আছে, এটা কলকাতায়। কলকাতা। হ্যালো, হ্যাঁ অপেক্ষা করুন। 8ই জুন 1992 সেদিন ছিল সোমবার, ভোর 3:35 কলকাতায় জন্ম। আচ্ছা, দুপুর 3:35। দুপুর 3টে। আচ্ছা, তাহলে PM হবে। হ্যাঁ, দুপুর 3:35। ঠিক আছে, তাহলে আরেকবার বলতে হবে। হ্যাঁ বলে নিচ্ছি। আচ্ছা, 8ই জুন 1992 সোমবার, দুপুর 3:35 কলকাতা। তুলা লগ্ন কন্যা রাশি। তুলা লগ্ন কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী হচ্ছে রবীন নক্ষত্র, নরগণ। আচ্ছা, এবার আমরা মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা মার্গী। শনি মকরে বক্রী অবস্থায় রয়েছে, বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে তুলা, লগ্নের সপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা, এবং পড়াশোনার ক্ষেত্রে লগ্নের সপ্তমে সক্ষেত্রস্থ মঙ্গল বসে আছে। যেটা আমি একটু স্পেসিফিক্যালি যেটা বলবো সেটা হচ্ছে যে এ যদি কোনো রকম মেডিকেল রিলেটেড কোনো পড়াশোনা করে সেটা এর জন্য যথেষ্ট শুভ হবে। এই হরোস্কোপে সপ্তমে মঙ্গল রয়েছে, চতুর্থভাবে সক্ষেত্রস্থ শনি রয়েছে। মেডিকেল রিলেটেড পড়াশোনা এর জন্য যথেষ্ট শুভ ফলদায়ক।
কিন্তু হরোস্কোপে রবি শুক্রের দারিদ্র্য যোগ রয়েছে, দারিদ্র্য যোগ থাকলে অর্থ বড্ড ব্যয় হয়ে যায়। বুধ কেতুযুক্ত হয়ে রয়েছে, ডিসিশন নেওয়ার প্রবলেমও কিন্তু ভীষণভাবে রয়েছে। লগ্নের দ্বাদশে চন্দ্র গেছে, চন্দ্র হচ্ছে এই লগ্নের দশমপতি দ্বাদশে গেছে, যার জন্য খানিকটা ডিপ্রেশনের যোগও কিন্তু হরোস্কোপে রয়েছে। চন্দ্র দ্বাদশে, এটা চন্দ্র তো মনের কারক, চন্দ্র দ্বাদশে গেলে অনেক সময় এটা ডিপ্রেশনের মনোভাব, ঠিক ভালো লাগছে না, কোনো কিছুতে আমি ঠিক যেন সেই জায়গাটা পাচ্ছি না, এই ধরনের জায়গাটা, কনফিডেন্সের অভাব, এগুলো আসে। ওভারঅল কিন্তু পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্ট খারাপ বলবো না, আর মেডিকেল রিলেটেড পড়াশোনারই মেন যোগ। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ দিদি, আমি একটা কথা বলছি, আমার মেয়ে ডেন্টাল পড়ছে, ওর এটা ফাইনাল ইয়ার, কিন্তু ও কিছুতে ওটাতে মন বসাতে চাইছে না, পারছে না। ও এমবিবিএস করে ও নিজের জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে, কিন্তু কিছুতে ও একটুর জন্য ওর হচ্ছে না। কেন হচ্ছে না দিদি? দেখুন, আমি একটা কথা বলি, হরোস্কোপে মঙ্গল সক্ষেত্রস্থ বসে আছে, এটা আলটিমেট মেডিকেলের চার্ট, কিন্তু ডেন্টালটাও তো মেডিকেলেরই একটা সাবজেক্ট। তো আপনি কেন এত করছেন? উনি করছেন, ও ওইটাতে মেনে নিতে পারছে না। ও ও সব কিছু, মানে ও সব কিছু। আমি একটা কথা বলি, ধরুন কেউ ইঞ্জিনিয়ারিং করতে চাইছে, এবার কেউ যদি বলে না আমি শুধু কম্পিউটার সায়েন্স ছাড়া অন্য কোনো সাবজেক্ট পড়বো না, যেমন হয় ভুল সেটা ঠিক। এটাও তো, এখানে তো হরোস্কোপ যথেষ্ট ভালোই দেখাচ্ছে, এবং ডেন্টাল থেকে পরবর্তীতে যথেষ্ট অর্থ রোজগারেরও তো জায়গা আছে। কিন্তু দিদি ওর কি এবছর দিতে চাইছে, ও দিয়ে যাচ্ছে, একটুর জন্য প্রতি বছর হচ্ছে না। এবার এই করে করে বছরগুলো তো নষ্ট হচ্ছে। হ্যাঁ করছে দিদি। আমি কি ও বলছে আমি যতদিন এমবিবিএস পাবো আমি ততদিন বিয়ে করবো না। ওর জানি না দিদি আমার কপালটা কি আছে। ওর বাবা 6 বছর ধরে বিছানায় শয্যাশায়ী, স্ট্রোক পেশেন্টের বাবা, কথা বলা, হাঁটা চলা সব বন্ধ। এবার বাবারও তো টেনশন হচ্ছে, মেয়ের বয়স হচ্ছে। হ্যাঁ বাবা তো টেনশন হচ্ছে, বাবাকে নিয়েও টেনশন হচ্ছে। ওর এমবিবিএসটা সবথেকে মনে হচ্ছে এখন কি করে আমি অলরেডি এমবিবিএস এর জন্য কতগুলো বছর টোটাল লস হলো? 2 বছর না 3 বছর? ও ডেন্টালের সাথে সাথেও দিয়ে যাচ্ছে, প্রতিবার দিয়ে যাচ্ছে, লস হয়নি। আচ্ছা, মানে ডেন্টালটা প্যারালালি করে যাচ্ছে কিন্তু মাথায় ওইটা রাখছে। হ্যাঁ হ্যাঁ, মাথায় ওইটাই আছে সব সময়ের জন্য, ওর ওইটা হচ্ছে। আলটিমেট এটাও তো মেডিকেলেরই সাবজেক্ট। দেখুন, আমার মনে হয় কি শুধু শুধু এরকম 2 বছর 3 বছর নষ্ট করার কোনো মানে হয় না। ডেন্টালও তো মেডিকেলেরই একটা সাবজেক্ট। আমি কিছুতে ওকে এবং ডেন্টিস্টরা যথেষ্ট ভালো অর্থ রোজগারও করেন, আমার এগুলো যথেষ্ট ভালো অভিজ্ঞতা আছে ব্যাপারে, যথেষ্ট ভালো অর্থ রোজগার করেন। এটা খানিকটা না ওর পাগলামি আমি বলবো। আরেকটা কথা বলছি, দেখুন প্রবলেম কোথায় রয়েছে। হরোস্কোপে চন্দ্র দ্বাদশে রয়েছে, চন্দ্র হচ্ছে মনের কারক। এবার চন্দ্র যখন দ্বাদশে রয়েছে তখন খানিকটা তো মনের ইচ্ছা পূরণে অবশ্যই বাধা দেবে। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে, দেখুন একটা কথাই আমি বলতে পারি যেটা খুব পজিটিভ কথা, সেটা হচ্ছে যে আমরা সামনে, আমাদের ঠিক সামনে যে সবচেয়ে বড় তিথিটা এখন রয়েছে বছরের, সেটা হচ্ছে কৌশী অমাবস্যা। আপনি একটা কাজই করুন, সেটা হচ্ছে আপনি চাইলে কৌশী অমাবস্যার আগে যোগাযোগ করুন। কেন, কৌশী অমাবস্যায় অনেক অসাধ্য সাধন সম্ভব হয়। এটা এমন একটা তিথি, এই তিথিতে বহু অসাধ্য সাধন হয়। এবার আপনি যোগাযোগ করতে পারেন। আর আপনার দিদি একটা কথা বলবো, আমি একটা কথা বলি, আমার তো আমি আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমরা তো, আমার হাজবেন্ড তো বিছানায়, আর মেয়ে তো থাকে ওই দিন বর্ধমানেও ডেন্টাল পড়ছে। আমি যদি আপনাকে টাকা দিয়ে কিছু মনে করবেন, আমি সরাসরি কথা বলতে চাইছি, তাহলে কি আমার মেয়ের কোনো মানে সুবিধা একটু করে দিতে পারবেন? আমি আপনাকে বলি, আপনি অনলাইনে আপনি আসতে পারবেন না, তো চেম্বারে পৌঁছতে পারবেন না, আপনি সেক্ষেত্রে অনলাইনে এই আগামী মানে বৃহস্পতিবার 15 আগস্টের দিন অনলাইন চেম্বার রয়েছে, আপনি অনলাইনে ডিটেলস কথা বলুন, আদৌ এটা করতে পারবেন কি পারবেন না, সেটাই তখনই আপনি কথা বলে নেবেন। এমনি মানে অনলাইনে কি করে কথা বলবো? এই ফোন নাম্বারে? এই না, আমি আপনাকে নাম্বারটা বলছি, আপনি ফোন রাখুন, আমি এখন নাম্বার বলবো, অনলাইন চেম্বার বুকিং নাম্বার, ওই নাম্বারটাতে আপনি এখনই ফোন করুন, করে বলুন আমি একটা বুকিং করতে চাই 15 আগস্টের জন্য, ঠিক আছে? বলছিলাম কি কত আপনি তখনই কথা বলে নিন, ডিটেলস জেনে নিন যে ওনার ফিজ কত, ভিজিট কত, কিভাবে কি করবেন সব বলে দেবেন। আপনি এখনই ফোনটা রেখে দিন, এই ফোনটা রেখে অনলাইনের জন্য আমি নাম্বার বলছি লিখে নিন। যারা অনলাইনে দেখাবেন বাড়িতে বসে, আপনি আপনার বাড়িতে বসে ফোনে জানতে চাইবেন নিজের ভাগ্য, 9330789557। আমি আবারও বলছি 9330789557, এটা হচ্ছে অনলাইনের
চেম্বার বুকিং নাম্বার। আর নর্মাল যে চেম্বার যেগুলো এসে আপনারা দেখাতে পারবেন সেখানকার বুকিং নাম্বার 9830693535, 9830693579। আমাদের আলোচনা চলছিল কৌশী অমাবস্যা নিয়ে। এই যে কৌশী অমাবস্যা, ভাদ্র মাসের এই অমাবস্যার তান্ত্রিক তাৎপর্য কি? দেখুন, ভাদ্র মাসে কৌশী অমাবস্যা হচ্ছে বছরের সবথেকে তাৎপর্যপূর্ণ অমাবস্যা। তন্ত্র মতে কৌশী অমাবস্যার নিশাকে বলা হয় তারারাত্রি। বিশ্বাস করা হয় এই তিথিতে কোনো একটি বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দুয়ারই উন্মুক্ত হয় এবং এই সময়টা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় শক্তিকে আত্মস্থ করার শ্রেষ্ঠ সময়। এবং কোনো মানুষ যদি সাধনার মাধ্যমে ধনাত্মক এবং ঋণাত্মক শক্তিকে আত্মস্থ করতে পারে, এটা করা কঠিন, মুখের কথা নয় যে মুখে বললাম আর সঙ্গে সঙ্গে হয়ে গেল, কিন্তু এই তিথিতে এটা সাধকের পক্ষেই ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভব। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ধনাত্মক এবং ঋণাত্মক এই দুটো ভাবকেই আত্মস্থ করার তিথি হচ্ছে এইটা। এবং ধনাত্মক এবং ঋণাত্মক শক্তিকে যদি একসঙ্গে আত্মস্থ করা হয় তাহলে কিন্তু জীবনে অনেক অসাধ্য সাধন সম্ভব। কিন্তু এই যে কথাটা আমি মুখে বলে দিলাম মানেই যে এটা একদম সঙ্গে সঙ্গে সবাই ভাবলেন যে তাহলে সবাই আমরা করে ফেলছি, এটা নয়। এটার জন্য কিন্তু যথেষ্ট সাধনার প্রয়োজন আছে, যথেষ্ট এর জন্য কঠিন অনুশীলনের প্রয়োজন আছে। করতে পারলে এখান থেকে কিন্তু সর্বোচ্চ ফল লাভ করা যায়। মা কালিকা স্বয়ং এই দিনে মানস সরোবরের তীরে কঠিন তপস্যা করেছিলেন। ভক্ত এবং ভগবানের যোগ সূত্র স্থাপনের তিথি হচ্ছে এই তিথি। একটা টেলিফোন নিয়ে নেব? হ্যাঁ, নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি দিদি আপনাকে নমস্কার, আদিত্য ম্যামকেও নমস্কার। হ্যাঁ, আপনি কে বলছেন? আমি কসবা থেকে বিষ্ণুপদ মজুমদার বলছি। বজবজ থেকে? কসবা, বালিগঞ্জ কসবা। কসবা থেকে, আচ্ছা। হ্যাঁ, কলকাতা। তার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কলকাতা। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানতে চাইছি ম্যাম। কেউ এসেছিল? মেয়ে না, আপনার জানাশোনা কেউ এসেছিল নাকি না আপনি টিভি দেখেই মনে করেছেন আমি জানেন? দিদি ম্যামের প্রোগ্রাম আমি খুব দেখি। আচ্ছা, বলুন ডেট অফ আমার বার্থ। মেয়ের জন্ম হচ্ছে 20/11/2000। 20/11/2000 সাল। 2000। সময়? 7:25 সন্ধ্যে 7:25 আমার মেয়ের জন্ম। সন্ধে 7:25। কোথায় জন্ম? কলকাতা? হ্যাঁ সন্ধ্যে। জন্ম কোথায়? কলকাতা। কলকাতায়। আচ্ছা, 20 নভেম্বর 2000 সেদিন ছিল সোমবার, সন্ধে 7:25 কলকাতা। মিথুন লগ্ন সিংহ রাশি। মিথুন লগ্ন সিংহ রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী হচ্ছে রবির নক্ষত্র, নরগণ। আচ্ছা, এবার যাব মেন হরোস্কোপে। আচ্ছা, মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। হরোস্কোপে বৃহস্পতি বৃষতে বক্রী অবস্থায় রয়েছে, শনি বৃষতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, লগ্ন সপ্তমে তুঙ্গস্থ রাহু কেতু এবং বৃহস্পতি শনি অষ্টমে রয়েছে। বৃহস্পতিও অষ্টমে রয়েছে, চতুর্থ তথা পঞ্চমপতি শনি অষ্টমে রয়েছে। আচ্ছা, কিন্তু আমি যেটা বলবো এই হরোস্কোপে যেটা আমি দেখছি, পড়াশোনার ক্ষেত্রে খুব মেধাবী স্টুডেন্ট হওয়ার কথা। সায়েন্স নিয়ে পড়াশোনা করলেই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়। হরোস্কোপে লগ্ন সপ্তমে তুঙ্গস্থ রাহু কেতু, চন্দ্র রয়েছে তৃতীয়, মঙ্গল চতুর্থে রয়েছে। চতুর্থে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে। পঞ্চম এবং দ্বিতীয় এবং পঞ্চমপতি বুধ ষষ্ঠে বসে রয়েছে, যার ফলে শনি রবির বীজযোগও রয়েছে। যেটার জন্য আমি যেটা বলবো সেটা যে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্ট ভালো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সে ঠিক যতটা হলে খুশি হয় সেই জায়গাটা কিন্তু সে পাচ্ছে না। প্রথমত শনি রবির বীজযোগ রয়েছে, লগ্ন সপ্তমে রাহু কেতু রয়েছে, মঙ্গল চতুর্থে হীনবলী অবস্থায় রয়েছে। মঙ্গল একাদশপতি, একাদশ হচ্ছে প্রাপ্তির ঘর। যতখানি সে আশা করছে ভালো অর্থ রোজগার, যতটা ভালো অর্থ রোজগার, যতটা ভালো চাকরি, ততটা কিন্তু মনের মতো হচ্ছে এটা আমি বলতে পারছি না। এটা খানিকটা মানসিক ডিসস্যাটিসফ্যাকশন এ ব্যাপারে ওর রয়েছে। বাট ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর রবি শনি বীজযোগের জন্য বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। আপনি একটু শেয়ার করুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনাকে বলতে হবে আপনার হ্যাঁ, মেয়ের আপনি এডুকেশন যা যা রাজশ্রী আমার মেয়ে বললেন। বিটেক করেছে ম্যাম। আপনি যা বলেছেন একদম সঠিক বলেছেন। সায়েন্স নিয়ে পড়েছে, বিটেক করেছে এবং একটা কোম্পানিতে চাকরি করছে, ডেলয়েট কোম্পানি।
চাকরি করছে, কিন্তু মেয়ে ওই ম্যাম বললেন, বালুশ্রী ম্যাম, যে স্যাটিসফাইড নয়, আরো ওর উন্নতিমূলক চাকরি চাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও পাচ্ছে না, তার জন্য ও খুব রিয়াক্ট করছে, জানেন তো। মানে ও অ্যাকচুয়ালি মাত্র 13 মাস চাকরি হয়েছে। আমরা বলি যে তুমি একটু শান্ত থাকো। হ্যাঁ হ্যাঁ, বয়সও তো বেশি না, 24ও হয়নি, মানে না, এই নাটকের একটা 24 বছর সেটাই বয়স হবে। কথা। মানে এমন নয় যে দিন চলে গেছে, হ্যাঁ। সময় ফুরিয়ে গেছে, এগুলো নয়। দেখুন, আমি হ্যাঁ। একটা কথা বলি, হ্যাঁ ও হয়তো চাইছে আর একটু বেশি, এবং ও উচ্চাকাঙ্ক্ষী, যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী। আমি একটা কথা বলবো, হরোস্কোপের কিছু জায়গা সংস্কার, আর বিশেষ করে মঙ্গলকে ঠিক করা। মঙ্গল চতুর্থে শুভ ফলদাতা হয় না, হিনবলি হয়, এবং মঙ্গল হচ্ছে এই লগ্নের একাদশপতি। একাদশপতি হওয়ার ফলে মঙ্গলকে যদি আরেকটু পাওয়ার দেওয়া হয়, মঙ্গলকে যদি আরেকটু সংস্কার করা যায়, আরেকটু বেটার করা যায়, তাহলে কিন্তু যেরকম অর্থ চাইছে সেরকম অর্থ রোজগারি হওয়া সম্ভব। কিন্তু এর জন্য হরোস্কোপটাকে একটু সংস্কার করার কথা আমি বলবো। আর ও মানসিকভাবেও এই মুহূর্তে খুব ডিপ্রেসড অবস্থায় রয়েছে। এটা যদি বাড়ে তাহলে তো ইন ফিউচার ওর জীবন। হ্যাঁ অবশ্যই, এটা বাড়া একদমই উচিত নয়। আপনি গড়িয়াতে কোথায় বসেন? গড়িয়াহাটের ভাগ্যচক্র, আপনি চেম্বার বুকিং নাম্বারে ফোন করুন, আপনি পেয়ে যাবেন। কালকেই গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার রয়েছে, আপনি আজকে কথা বলুন। হ্যালো হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন। ম্যাম, উন্নতি যোগ আছে? উন্নতির যোগ আছে, একটু গ্রহ সংস্কার করতে হবে। হরোস্কোপকে সংস্কার, বিশেষ করে মঙ্গল ভালো অবস্থায় নেই। মঙ্গল একাদশপতি, একাদশ মানে অর্থের জায়গা, প্রাপ্তির জায়গা, ওভারঅল প্রাপ্তির জায়গা। তো একটু হরোস্কোপ সংস্কার করুন, যথেষ্ট ভালো জায়গায় যাবে। যোগাযোগ করে নিন। আমি একটু বলে দিই, চেম্বারের জন্য 9830693535, 9830693579। এটা হচ্ছে চেম্বার বুকিং, যারা চেম্বারে এসে দেখাবেন রাজশ্রীকে। আর যারা অনলাইনে দেখাবেন, এই 15ই আগস্ট অনলাইন চেম্বার রয়েছে, পরের সপ্তাহের বৃহস্পতিবার 22শে আগস্টও কিন্তু অনলাইন চেম্বার রয়েছে। 9330789557। আমি আরেকবার বলছি, 9330789557, আপনারা কথা বলে নেবেন। আর আগামীকাল গড়িয়াহাট ভাগ্যচক্র, তারপরের দিন সাম্রাজ্য জুপিটার, এটা কেন সোমমঙ্গল, বুধবার মঙ্গল বুধ বলে দিলাম, বৃহস্পতিবার দিন অনলাইন রয়েছে। আর এই সপ্তাহের রবিবার দিন 18 তারিখ কিন্তু শিলিগুড়ি রয়েছে। শিলিগুড়ি মানে এন্টায়ার নর্থ বেঙ্গল, সে আপনি হিলি থেকে শুরু করে, নকশালবাড়ি থেকে শুরু করে, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ফালাকাটা, আলিপুরদুয়ার, সমস্ত জায়গার মানুষরা, ইভেন কোচবিহার, সমস্ত জায়গার মানুষেরা আসতে পারবেন। তাই শিলিগুড়িতে, এবং রাজশ্রী প্রায় 2 মাস পরে শিলিগুড়ি যাচ্ছেন, তো আপনারা দেখাতে চাইলে ইমিডিয়েট কথা বলুন। যারা কৌশিকে কাজে লাগাতে চাইছেন তাদের জন্য এইটাই সুযোগ। যারা কৌশিকী অমাবস্যাকে কাজে লাগাবেন তারাই যোগাযোগ করুন, কেননা ভাগ্য জানার জন্য, যে আমার কি হবে এটা জানার জন্য সারা বছর রয়েছে, কিন্তু ভাগ্য পরিবর্তনের জন্য তিথি নক্ষত্র, এবং সেটা কিন্তু এই তিথিকে যারা কাজে লাগাতে, কৌশী অমাবস্যা বছরের শ্রেষ্ঠ অমাবস্যা। তো শিলিগুড়ির লোকেদেরও তাই বলবো যে আপনারা শিলিগুড়িতে যোগাযোগ করতে পারবেন। মানে শিলিগুড়ি বলুন, বর্ধমান, দুর্গাপুর, সব জায়গায়, খড়গপুর, কৃষ্ণনগর, সমস্ত জায়গায় সমস্ত চেম্বারই আছে। কলকাতার চেম্বার কয়েকবার পাওয়া যাবে, কিন্তু এই সমস্ত চেম্বার একবার আছে। হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। রাজশ্রীর অনুষ্ঠান এখন সপ্তাহে 4 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। আগামীকাল দুপুর 12টায় আমাদের আবার দেখা হচ্ছে এই অনুষ্ঠানে। আর তার সঙ্গে সঙ্গে বুধবার সন্ধ্যে 6:35 এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে বৃহস্পতিবার দুপুর 12টা। একদম মিস করবেন না, অনুষ্ঠান দেখতে থাকবেন। আর একবারও বলে দিই, অনলাইনে কিন্তু আপনারা বাড়িতে বসে নিশ্চিন্তে দেখাতে পারবেন। আমাদের আলোচনা যেটা ছিল ভাদ্র মাসের এই কৌশী অমাবস্যার তাৎপর্য, আগামীকাল এটা নিয়ে আমরা কথা শুনবো। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।